সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু রিড ভার্ব, অর্থাৎ ভার্ব কিভাবে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো একটি ভার্বকে 143 ভাবে বাক্যাংশ তৈরি করে পড়া যায়। হ্যাঁ, আপনাকে শুধু একটি ভার্ব অর্থাৎ রাইট এই ভার্বটি দিয়ে যদি আপনি 143 ভাবে বাক্যাংশ করে পড়তে পারেন এবং বাক্য বানিয়ে পড়তে পারেন, তাহলে হাজার হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্ব দিয়ে একই নেমের একই আদলে আপনি পড়তে পারবেন। তাই আসুন আমাদের সকল ভিডিওগুলো দেখি, পরিবেশটি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আলোচনা করব নট টু প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বের পরে নট টু বসে কিভাবে পড়বেন সে সকল বিষয়গুলো নিয়ে। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর 750-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এখন আসুন আমরা পড়ব ভার্বের পড়বে নট টু বসে কিভাবে পড়া যায় এবং কিভাবে বাক্য তৈরি করে পড়া যায়। লক্ষ্য করুন, যেমন নট টু ডু, না করা, না করা, না করতে, না করার জন্য, না করার কারণে বা না করার মতো। তো যে কোনো ভার্বের পড়বে যদি আপনি নট টু বসান, তাহলে এরূপ 5 থেকে 6টি অর্থ তৈরি করে পড়া যায়। এইভাবে আরো কিছু পড়েন, লক্ষ্য করুন। নট টু রিড, না পড়া, না পড়া, না পড়তে, না পড়ার জন্য, না পড়ার কারণে। নট টু প্লে, না খেলা, না খেলা, না খেলতে, না খেলার জন্য, না খেলার কারণে। নট টু বি, না হওয়া, না হওয়ার, না হতে, না হওয়ার জন্য, না হওয়ার কারণে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার ভার্বের পড়বে আপনি নট টু বসে এরূপ 5 থেকে 6টি মিনিংফুল করে পড়তে পারবেন। তাই কমপক্ষে 50টি ভার্বের পড়বে নট টু বসে লিখে লিখে পড়ুন এবং অপরকে পড়াতে থাকুন, ইনশাল্লাহ দ্রুত এগিয়ে যাবে। এখন আসেন বাক্য কিভাবে তৈরি করবেন। লক্ষ্য করুন, যে নট টু ডু দ্য ওয়ার্ক ইজ ইউর ম্যাটার, কাজটি না করা তোমার ব্যাপার। কাজটি কে না করা তোমার ব্যাপার। এইভাবে নট টু ডু দ্য ওয়ার্ক, নট টু প্লে ফুটবল, ফুটবল না খেলা, নট টু গো দেয়ার, সেখানে না যাওয়া, নট টু ইট রাইস, ভাত না খাওয়া, নট টু হেল্প আস, আমাদেরকে সাহায্য না করা, নট টু বাই দ্য শার্ট, শার্টটি না কেনা। এইভাবে হাজার হাজার ভার্বের পূর্বে নট টু বসাবেন, তারপর ভার্ব অনুযায়ী একটি অবজেক্ট বসিয়ে এরকম ভাবে বাক্যাংশ আরো অনেক বড় করে তৈরি করবেন। তৈরি করার পর সেখানে আবার এই ইজ আর ওয়াজ আর যে কোনো, মানে সিঙ্গুলার হলে ইজ হবে আর প্লুরাল হলে আর হবে। যে কোনো ভার্ব বসে শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, বিভিন্ন মডেল ভার্ব বসে কিন্তু এইভাবে বাক্য তৈরি করে পড়তে পারবেন। এখানে ম্যাটার এর জায়গায় অন্যান্য শব্দ বসাবেন। ইউর জায়গায় মাই, আওয়ার, ইউর, হিজ, আর, দেয়ার, কামালস, জামালস, বয়েজ, গার্লস, যে কোনো পজিটিভ ফর্ম অর্থাৎ যে কোনো শব্দের পজিটিভ ফর্ম এখানে বসাবেন। তারপর এটা পরিবর্তন করে আপনি শত শত বাক্য বানিয়ে পড়তে পারবেন। এখন আসেন ইট ইজ টাইম নট টু ডু দ্যাট, এখন কাজটি না করার সময়, এখন বাজারে না যাওয়ার সময়। ইট ইজ টাইম নট টু গো টু কলেজ, এখন বা ইংরেজি না বা এখন ইংরেজি না পড়ার সময়। ইট ইজ টাইম নট টু রিড ইংলিশ, এখন তাকে ডিস্টার্ব না করার সময়। ইট ইজ টাইম নট টু ডিস্টার্ব হিম, নট টু ডিস্টার্ব হিম। হ্যাঁ বন্ধুগণ, এরূপ আদলে হাজারো ভার্ব দিয়ে একইভাবে বাক্য তৈরি করে পড়তে পারবেন। তারপর আসুন 3 নাম্বার, ইট ইজ টাইম ফর মি নট টু ডু দ্যাট, এখন আমাদের কাজটি না করার সময়। এখন তোমাদের কাজটি না করার সময় কি হবে? ইট ইজ টাইম ফর হিম, ফর ইউ নট টু ডু দ্য ওয়ার্ক, এখন তাদের কাজটি না করার সময়। ইট ইজ টাইম ফর দ্যাম নট টু ডু দ্য ওয়ার্ক। এখন আসেন যে নট টু ডু দ্য ওয়ার্ক, এখানে তাদের কাজটি না করার সময়, তাদের বাজারে না যাওয়ার সময়, তাদের বিষয়টি আলোচনা না করার সময়, তাদের এই বিষয়টি নিয়ে চিন্তা না করার সময়। এইভাবে হাজারো বাক্য বানায় পড়তে পারবেন। তারপর আসুন আই ওয়ান্ট নট টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট নট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি না করতে চাই, আমি সেখানে না যেতে চাই, আমি তোমাকে বিরক্ত না করতে চাই। এইভাবে আপনি হাজারো বাক্য বানিয়ে পড়তে পারবেন। তারপর আসুন 5 নম্বর, আই ওয়ান্ট ইউ নট টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট ইউ নট টু ডু দ্য, আমি চাই তুমি কাজটি না করো, আমি চাই তুমি সেখানে না যাও, আমি চাই তুমি বইটি না পড়ো, আমি চাই তুমি তাকে সাহায্য না করো। এইভাবে আই ওয়ান্ট টু নট টু হেল্প হিম, নট টু হেল্প হিম, এইভাবে বাক্য বানিয়ে পড়তে পারবেন। তারপর আসুন 6 নাম্বার, ইউ আর রিকোয়েস্টেড নট টু ডু দ্য, তোমাকে কাজটি না করতে অনুরোধ করা হলো। ইউ আর রিকোয়েস্টেড নট টু ডিস্টার্ব হার, তোমাকে তাকে ডিস্টার্ব না করার জন্য অনুরোধ করা হয়েছে। আই উড লাইক নট টু ডু দ্যাট, আমি কাজটি না করতে চাই। হ্যাঁ বন্ধুগণ, উড লাইক টু হলো চাওয়া অর্থ প্রকাশিত হয়। আমি কাজটি না করতে চাই, আই উড লাইক টু,
I would like not to do the work. I would like not to go there. I would like not to teach English. I would like not to help you. এইভাবে বাক্য বানায় পড়তে পারেন। তারপর আসেন ইট ইজ ইউর ম্যাটার টু ডু অর নট টু ডু। করা না করা এটা তোমার ব্যাপার। ইট ইজ ইউর ম্যাটার টু ডু অর নট টু ডু। করা না করা এটা তোমার ব্যাপার। এটাকে আবার ঘুরে করতে পারেন টু ডু অর নট টু ডু ইজ ইউর ম্যাটার। টু ডু অর নট টু ডু ইজ ইউর ম্যাটার। করা না করা তোমার ব্যাপার। এটাকে এইভাবে ঘুরে বাক্য তৈরি করতে পারেন। তারপর আসেন 9 নাম্বার, ইট ইজ অল দ্য সেম টু ডু দ্য ওয়ার্ক অর নট। কাজটি করা না করা একই কথা। কাজটি করা আর না করা কি একই কথা। সেখানে যাওয়া না যাওয়া একই কথা। তার সাথে কথা বলা আর না বলা একই কথা। তারপর আসেন ইট ডাজ নট ম্যাটার টু মি টু ডু দ্য ওয়ার্ক অর নট। কাজটি করা না করা এটা আমার কিছু আসে যায় না। সেখানে যাওয়া না যাওয়া এতে আমার কিছু আসে যায় না। ইট ডাজ নট ম্যাটার টু মি নট টু গো দেয়ার অর নট। নট টু গো দেয়ার অর নট। তারপর আসেন 11 নাম্বার, হি সিমস নট টু ডু দ্য ওয়ার্ক। সে মনে হয় কাজটি করে না। সে মনে হয় সেখানে যায় না। কি হবে? হি সিমস নট টু গো দেয়ার। সে মনে হয় ইংরেজি পড়ে না। হি সিমস নট টু রিড ইংলিশ। সে মনে হয় আমাদেরকে সাহায্য করে না। হি সিমস নট টু হেল্পস আস। সে মনে হয় আমাদেরকে পছন্দ করে না। হি সিমস নট টু লাইক আস। হি সিমস নট টু লাইক আস। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন। এখানে টোটাল 11টি বাক্য দেওয়া হলো। প্রতিটা বাক্যই একটা থেকে আরেকটা ভিন্নতর। যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন, ভালো করে শিখবেন এবং হিসাব নিকাশ করে শিখবেন, তাহলে এগিয়ে যাবেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে 15-16 নম্বর নিয়ে আপনারা 15-16 নম্বর নিয়মটি অবশ্যই দেখবেন। আর এইভাবে একে একে 143 ভাবে একটা ভার্ব দিয়ে কিভাবে পড়া যায় সেটা অবশ্যই জেনে নেবেন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।